নিউটাউনের যাত্রাগাছিতে জলাশয় ভরাট করার অভিযোগ। রাতের অন্ধকারে মাটি বোঝাই ডাম্পারে নিয়ে যাওয়ার প্রতিবাদ এলাকাবাসীদের এবং একাধিক ডাম্পার চলাচলের ফলে ঘুনি যাত্রাগাছি জনবসতিপূর্ণ এলাকায় বেশ কয়েকটি বাড়িতে ফাটল ধরেছে বলে অভিযোগ। রাস্তার ক্ষয়ক্ষতি হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীদের এবং প্রতিবাদে যাত্রাগাছি সুলঙ্গরির রাস্তা অবরোধ স্থানীয়দের। আমাদের এই ঘুনি যাত্রাগাছি পশ্চিমপাড়া জামে মসজিদের ফাটল দেখা দিয়েছে। 2-3 দিন আগে ভোরের বেলা ওই ওখানে টালি আছে, টালি ভেঙে গেছে। মসজিদে যে মজ্জিন সাহেব সে প্রথম এসে বলে, ঠিক আছে, গ্রামবাসীও সবাই মিলে বলেছে কি কারণে ভেঙেছে। ডাম্পার যায়, এত জোরে ডাম্পার যায়, 10টা-12টা করে ডাম্পার যাচ্ছে। ডাম্পারে মাটি যাচ্ছে, আমাদের ঘুনিতে একটা প্রজেক্ট হচ্ছে, সেখানে মাটি যাচ্ছে। আমরা বলার সত্ত্বেও পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছি এই বিষয়টা। এর আগেও আমাদের বিক্ষোভ হয়েছে, তারপরে ওরা বলেছে আমরা গাড়ি অল্প অল্প চালাবো, আমাদের কথা কোনো ত্যাগ করছে না। এটা আমাদের যাত্রাগাছি পশ্চিম পাড়া ঘুনি একটা প্রজেক্ট হচ্ছে। দীর্ঘদিন ধরে এই যে মাটির যারা মাটি ফেলছে, বোঝাই করছে, 10টা-12টা করে এই রাস্তার মধ্যে গাড়ি ঢোকাচ্ছে। পাশে আসে কারুর ঘুম হচ্ছে না, সব বাড়ি কাঁপছে। আমাদের এই মসজিদটা ফেটে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওদের বলার সত্ত্বেও ওরা মানছে না। আমার তো মাথায় কাজ করে না, প্রশাসন কি করে পারমিশন দেয়, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলে দিয়েছে যে রাস্তা করে দিয়েছি, দায়িত্ব এলাকার লোকের ভালো রাখার জন্য। তাহলে এলাকার লোক যদি আমরা আজকে এই ডাম্পার গুলো চলতে দেই ভারী ভারী, এই যে 1 বছরের মধ্যে রাস্তাগুলো খারাপ হয়ে যাবে, ওরা কি করে দেবে? আমরা এই রাস্তাটা বহুত আন্দোলনের পরে এই রাস্তাটা আমরা পেয়েছি। দীর্ঘদিন আন্দোলনের পরে আমরা গ্রামবাসী মিলে এই রাস্তাটা করেছি। তারপরে মসজিদের এখানে বারবার ধাক্কা মারে, ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তা আমাদের গ্রামবাসী একটাই উদ্দেশ্য হচ্ছে যে গাড়ি বন্ধ থাক,